তোমার জন্যই বানায় আছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী নবী তুমি ইমামুল আম্বিয়া। ইমামুল হারামাইন মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি আসরারুল মারফুআ বিআখবারিল মাওদুআশি সেই কিতাবের মধ্যে মানান সহিহ হিসেবে একখানা riwayat উল্লেখ করেন। হাদিসে কুদসি এরকম রয়েছে, লাউলাকা মা খালাকতুল আফলাক। আল্লাহ তাআলা বলেন, নবী গো আপনাকে না বানাইলে আমি আল্লাহ কিছুই বানাইতাম না। যদিও রিওয়ায়াতন এটা সাবিত নয়, কিন্তু মানান সহিহ। ইমামুল হারামাইন মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আসরারুল মারফুআ কিতাবের মধ্যে এটাকে মানান সহিহ বলেছেন। ইসমাইল আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও এটাকে মানান সহিহ হিসেবে সমর্থন করেছেন। অন্যান্য হাদিস থেকে জানা যায়, কখন আল্লাহ তাআলা হযরত আদমকে বলেছেন, ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, হে আমার নবী আদম, আমি যদি আমার নবী মুহাম্মদ মুস্তাফাকে না বানাইতাম তুমি আদম নবীকে বানাইতাম না। সুবহানাল্লাহ। কখন আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুস সামাই ওয়াল আরদা, আমি যদি আমার রাসূলকে না বানাইতাম তাহলে সাত আসমান সাত জমিন বানাইতাম না। যেটা সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যে হাফিজুল হাদিস ইমাম ইউসুফ সালিহি শামী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে riwayatটা আছে। আরেকটা riwayat আছে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি তার জামিউল আহাদিস ওই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ করেন, হযরত ইবনে আব্বাস থেকে মারফু সনদে নবীজি আল্লাহ তাআলার সূত্রে বলেন, আল্লাহ বলেন, হাবিব ওয়ালাউলাকা মা খালাকতুল জান্নাতা ওয়ালান নার, নবী গো আমি আল্লাহ যদি আপনি নবীকে না বানাইতাম আমি আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইতাম না। আমি আল্লাহ আপনার রাসূলের মহব্বতে সব বানাইছি। সুবহানাল্লাহ। এক কথায় নবীজির মহব্বতে আল্লাহ তাআলা আসমান জমিন বানাইছেন। এই নবী আমরা পাইছি, সেই নবীর উম্মত আমরা হইছি, এতে আমরা খুশি না বেজার? খুশি। এজন্য শুকরিয়া তান আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এমন একজন নবী আমরা পেলাম, যেই নবীর উম্মত হওয়াটাই হলো সৌভাগ্যের বিষয়, অনেক বড় খুশনসিব একটা বিষয় যে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীর নাম আরশে আজিমে লিখছেন, আরশের গেইটে প্রতিটি খুঁটিতে লিখেছেন, জান্নাতের প্রতিটি পিলারের মধ্যে নবীর নাম লেখা। খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তারিখ ইবনে আসাকির থেকে হাদিস উল্লেখ করেন, জান্নাতে যত গাছ আছে প্রতিটি গাছের পাতায় পাতায় আল্লাহ আমার নবীর নাম লিখছে। সুবহানাল্লাহ। এই বিশ্ব জুড়ে ঘোরে, এই সারা জাহান ঘোরে, যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী পাবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। যার ইশকে মত্ত হলেন খোদ মাওলা রব্বানা, যার ইশকে মত্ত হলেন খোদ আল্লাহ রব্বানা, আমার নবীর মতো আর নবী পাবে না। বলুন না, আমার নবীর মতো আর নবী পাবে না। এমন একজন নবী পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি। দেখেন আগের নবীর উম্মতেরা কেউ 400 বছর হায়াত পাইছে, কেউ 500-600 বছর হায়াত পাইছে, এমনকি 900-1000 বছর হায়াতও পাইছে। আমরা হায়াত পাই 60-70-80 বছর, ম্যাক্সিমাম 80 বছর। 100 বছর হায়াত পায় এরকম সংখ্যা খুব কম। 90 বছরের পরে তো একবারে বেশি দুর্বল হয়ে যায়, জয়ীফ হয়ে যায়। তো এই যে অল্প হায়াত, আগের নবীর উম্মতদের তুলনায় আমাদের হায়াত একেবারেই কম। এই অল্প সময়ে সব নবীর উম্মতের চেয়ে দামি উম্মত আপনি কিভাবে হবেন? এই ব্যবস্থা আমার নবীজি আমাদের জন্য করছেন। যেমন একটা রাত আমাদের জন্য আল্লাহর তরফ থেকে রয়েছে, এটাকে বলা হয় লাইলাতুল কদর। যেই রাতে এক রাতি 1000 মাস ইবাদত করার চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ বলেন।
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে দামি হলো লাইলাতুল কদর। তবে মুফাসসিরিনে কেরামদের অনেকে বলছেন লাইলাতুল কদর আগের নবীর উম্মতের বেলায়ও ছিল, অনেকেই এই মতটা দিয়েছেন। আমাদের জন্য স্পেশাল কি নবীজি দিলেন? লাইলাতুল কদর আগেও ছিল, আমরাও পাইছি। আমাদের জন্য স্পেশাল নবীজি কি দিছেন? দিনে 3 বার লাইলাতুল কদরের সমান নেকি হাসিল করার ব্যবস্থা নবীজি দিয়ে গেছেন। একদিনে 3 বার লাইলাতুল কদরের সমান নেকি আপনি হাসিল করতে পারবেন, শুধুমাত্র আখিরি নবীর উম্মত হয়েছেন এই কারণে, অন্য কারো জন্য এই সুযোগ নাই। কেমনে 3 বার? আমি আলোচনাগুলি অতীতে অনেক জায়গায় করেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। এবং এটা এমন কঠিন কোনো বিষয় না, অজানা বিষয় না। আমি জাস্ট বললে আপনারা মনে পড়তে পারবেন, মনে করতে পারবেন, সহজ বিষয়। যেমন আপনারা এশারের নামাজের ফরজ 4 রাকাত পড়ার আগে 4 রাকাত সুন্নত পড়েন না? পড়েননি? কথা বলেন না। অনেকে নামাজে পড়ে না, সুন্নত পড়বো কই থেকে? এটাই তো সমস্যা। নামাজ ফরজ, এটা সবার জন্য ফরজে আইন। এশারের ফরজ নামাজ পড়ার আগে 4 রাকাত সুন্নত নামাজ রয়েছে দাদু গো। হাফেজুল হাদিস ইমাম আবু জাফর উকাইলি রাহমাতুল্লাহ আলাইহির দুআফাউল কবির সেই কিতাবের মধ্যে হাদিস উল্লেখ করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু riwayat করেন, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলা আল-ইশাই কাকদরিহিন্না মিন লাইলাতিল কদর। ও নবীর উম্মতেরা শোনো, যারা এশারের ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করে, এই সুন্নত পড়ার কারণে আমার আল্লাহ আপনার আমলনামায় লাইলাতুল কদরের সমান নেকি লিখে দিবে। দেখছেন, এটা কি অজানা কোনো আমল? আপনারা জানেন না এমন আমল এটা? এটা তো একটা এমন আমল যেটা আপনারা জানেন, অনেকে আমল করেনও, সুন্নত কিন্তু অনেকে পড়েও, কিন্তু এটার যে এত দামি, এত ফজিলত, এটা হয়তো অনেকে জানতেন না। তাহলে বলেন এই সুন্নত নামাজটা পড়ার দরকার আছে কিনা বলুন? যুবক ভাইরা কথা বলেন, পড়ার দরকার আছে কিনা? আগে পড়ছেন অনেকে, কিন্তু আগে জানতেন না এটা যেহেতু লাভের জিনিস। এখন থেকে আপনাদের ভিতরে একটা আগ্রহ জন্মাবে যে না, এই সুন্নতটা পড়া উচিত, এই সুন্নতটা অনেক দামি জিনিস। ও ভাই আমার, বন্ধুরা আমার, আমি আরেকটা আমলের কথা স্মরণ করায় দেই। সে আমলটা আপনারা অনেকে হয়তো করেন, না করলেও জানেন। মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ আছে কিনা? ছাত্র ভাইরা তোমরাও শোনো, তোমরা তো এখন কোরআন নিয়ে ব্যস্ত। কোরআনের নূর ভিতরে ভিতরে, আল্লাহ তাআলার কোরআনের নূর সিনার ভিতরে ঢুকাচ্ছ। তারপর শুনে রাখো, সময় সুযোগ পাইলেন তোমরা আমল করো ইনশাআল্লাহ। এই 6 রাকাত আওয়াবিন নামাজ যদি আপনি পড়তে পারেন, কাজী শওকানি তার নাইলুল আওতার ওই কিতাবে মুসনাদে ফেরদৌস থেকে হাদিস উল্লেখ করেছেন। কানজুল উম্মালের মধ্যে ইমাম মুত্তাকি হিন্দি রহমাতুল্লাহ আলাইহি হাদিসটা কোট করেছেন। হাদিস শরীফটা হলো এরকম, যারা মানসাল্লা 6 রাকাতিন বাদাল মাগরিব, যারা মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে, তাদের আমলনামায় বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা ফিলিস্তিনে, সেই মসজিদুল আকসায় লাইলাতুল কদর পালন করলে যত নেকি, আওয়াবিন নামাজ 6 রাকাত পড়লে ওই সমান নেকি আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। এটা কেন জানেন? এটা আপনি আমল করতেছেন এই কারণে না, আমল তো করছেন এটা উসিলা, কিন্তু অরিজিনালি এই মর্তবা পেয়েছেন আল্লাহর হাবিবের উম্মত হয়েছেন এই কারণে। এই জন্য আমি মাঝে মধ্যে গজলে বলি, দয়াল নবী তুমি গুণমণি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। এই গুনাহগার উম্মত সহজে কিভাবে জান্নাতে নেওয়া যায়, অল্প হায়াতে বেশি নাকি কিভাবে হাসিল করা যায় গো, এই বিশাল উম্মতের দল কিভাবে সহজে জান্নাতে নেওয়া যায়,
এই জন্যে আমার দয়াল নবী মেরাজে যাইয়া আমার আল্লাহর কাছ থেকে স্পেশাল কিছু জিনিস নিয়ে আসছে। এই জিনিসগুলি হলো এই নফল নামাজগুলো। জানেননি গো ও বিয়ানী বাজারের নবীর প্রেমিকারা, জানেননি? মাগরিবের নামাজের আওয়াবিন নামাজ আপনারা বুঝলেন, ফজরের নামাজের পরে যখন সূর্য উদিত হয় তখন 2 রাকাত নামাজ আছে। মুরব্বীরা বলেন এই নামাজের নাম কি? ইশরাক। ইশরাকের নামাজ। ইশরাকের পরে হলো চাস্তের নামাজ। সূর্য উদিত হওয়ার পরে 2 রাকাত নামাজ আছে, ইশরাকের নামাজ। তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাত্র 2 রাকাত নামাজ যদি আপনি ইশরাকের নামাজ পড়েন, আমার নবীর উম্মত হওয়ার কারণে, দয়াল নবীর উম্মত হওয়ার কারণে আপনার আমল নামায় একটা বড় হজের সওয়াব আর একটা উমরা হজের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, রহমতের ভান্ডার নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে ও নবী। আহা, স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী। আমার নবীর সাথে প্রেম করছে কে? নবীর নাম রাখছে হাবিবুল্লাহ। কি রাখছে? হাবিবুল্লাহ। আমাদের নবীর লকব হাবিবুল্লাহ। ইব্রাহিম নবীর লকব হলো খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, যার কারণে বলা হয় খলিলুল্লাহ। আমাদের নবীও আল্লাহর বন্ধু, যার কারণে বলা হয় হাবিবুল্লাহ। হাবিব আর খলিলের বেশ কম কি? দুটার অর্থই বন্ধু। বেশ কম হলো খলিল তাকে বলে যিনি আল্লাহকে ভালোবাসে, আর হাবিব তাকে বলে যাকে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। প্রেম কইরাছেন তোমার সঙ্গে ও নবী, স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। আপনার কষ্ট হইতেছে? আমি নবীজি আমরা কি লাভবান হইলাম এই বিষয়গুলো একটু বলতে চাই। যেহেতু কমিটির পক্ষ থেকে নির্দিষ্ট কোনো আলোচনার বিষয় আমি পাইনি, এই জন্য আমলের বিষয়গুলি নবীর সম্মান প্লাস আমল, এই দুইটা জিনিস আমি ম্যাচিং করে কথা বলতেছি। আপনার এতে কি বেজার না তো কেউ? তাহলে সবাই মিলে, গভীর রাত হয়ে গেছে, বিয়ানীবাজার সাধারণত দিনের বেলা মাহফিল হয়, সন্ধ্যার একটু এসের পরপরই মাহফিল শেষ। তো এই তুলনায় আজকে অনেক বেশি রাত, নাকি? এত রাইতে সাধারণত আপনার আলোচনা শুনে অভ্যস্ত না, খুব কম আর কি, রেয়ার। তো আমি আপনাদের একটু বিরক্ত করে যাই, খুব কমই তো আসি, বছরে কয়েকবার আসি সিলেটে। এইবার হাফেজ আব্দুল কাদির ভাই প্রেসার দিছে, ভাই জিয়াদি হুজুর আপনার আশাই লাগবে, এই জন্য কয়েকটা মাহফিল সিলেটের দিকে রাখছি। কিন্তু আমার বেশিরভাগ মাহফিল হল উত্তরবঙ্গে, ওই রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, খুলনা বিভাগ, বরিশাল, ওই ঢাকা বিভাগ, ওইদিকে চট্টগ্রামে, এদিকে হলো আমার বেশি মাহফিল। এদিকে সিলেটে আসি, এইবার একটু বেশি আসছি। তা আমি একটু কষ্ট দিলে কি বিরক্ত হবে না আপনারা? একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা, এটা তো আমার কাছে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা, যে মই যাছে এশকে নবী কি বাত যত না তরাইবেন রাসূলুল্লাহ, নাহি কোন ভাবনা। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা মারহাবা, ওয়া আলা আলি
যে আপনার দরুদ শরীফ পড়ছেন না, আমি একটু জোর করে পড়াইছি, আপনাদের কষ্ট হয়েছে আপনাদের জানি, তারপর আমি পড়াইছি কেন, আপনারও মহব্বতে অনেকে পড়ছেন, জানেন আপনার দরুদ শরীফের আওয়াজ নবীজির কাছে পৌঁছে। আপনি যে ভলিউমে দরুদ শরীফ পড়ছেন, এই ভলিউমটা সহকারে নবীজির কাছে পৌঁছে। তারপরে মুআজামুল কবিরের মধ্যে আছে, নবীজি বলছে বালাগানি সৌতাহু, আপনার যে দরুদ আওয়াজ, এই আওয়াজ পর্যন্ত নবীজির দরবারে পৌঁছে যায়। আপনার চেহারা, আপনার নাম, আপনার পিতার নাম, আপনার দাদার নাম, আপনার বাড়ি কোন গ্রামে, এই পুরুষ পালে আপনার বাড়ি, এই ঠিকানা সহকারে নবীজির কাছে জমা থাকে। সুবহানাল্লাহ। ময়দানে মাহশারে ওই যে আল্লাহ তাআলা বলছে ইন্না আরসালনাকা শাহিদা, ও নবী আপনাকে সাক্ষী হিসেবে প্রেরণ করলাম। এই যে আপনি দরুদ শরীফ পড়ছেন কষ্ট করে বসে ঠান্ডার মধ্যে, আপনার নাম ঠিকানা সহ দয়াল নবী আল্লাহ পাকের দরবারে সাক্ষী দিবে, ও মহাপরাক্রমশালী আল্লাহ, আমি আপনার বন্ধু, আমি আপনার হাবিব রাহমাতুল লিল আলামিন, আমার উম্মতের পক্ষে সাক্ষী দিতেছি, আমার উম্মত দরুদ শরীফ পড়ছে, আমি সাক্ষী দিলাম। আমার আল্লাহ নবীকে বলবে, হাবিব আপনি সুপারিশ করতে থাকেন যতক্ষণ না আপনি সন্তুষ্ট না হন। তাফসীরে কবীরের মধ্যে সূরা দোহার তাফসীরের মধ্যে উল্লেখ, আমার নবী বলেন আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, তাকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যদিও আমরা কষ্ট দেই, আমরা দরুদ শরীফ বেশি পড়াই, জিকির করাই, এটা যদিও আপনাদের জন্য একটু কষ্ট, কিন্তু এটা কষ্ট হলেও এটা লাভের কাজ, এটা লাভের কাজ। প্রিয় নবীজি বলেছেন মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারা ওয়া হিনা ইউমসি আশারা, যারা সকাল সন্ধ্যায় 10 বার আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ে ময়দানে মাহশারে সে আমার শাফাআত পাবে, আমি নবী তাকে খুঁজে বের করে করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আমার শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু। এই পুরুষ বলে আমি প্রথম আসছি, জীবনে প্রথম আসছি আপনাদের গ্রামে, বিয়ানীবাজার আসছি আর কয়েকবার, কিন্তু এইখানে আমি প্রথম আসছি। আমি আপনাদেরকে বলছি, কারো কথা, যারা বিপরীতমুখী কথা বলে এমন কারো কথা শোনার দরকার নেই। সবাই পাইবেন নবীর দুরূদ পড়বেন, সুযোগ পাইছেন নবীর দুরূদ পড়বেন। যে যত বেশি নবীর দুরূদ পড়বে সে তত বেশি হাসরের ময়দানে নবীর কাছে থাকবে। আল্লাহর নবীর কাছে যদি থাকেন তাহলে কি মনের ভিতরে একটা বল থাকবো না আলাদা? কি কথা বলেন না এখন আপনারা? আমি আল্লাহর হাবিবের কাছাকাছি আছি, তাহলে মনের ভিতরে একটা সাহসই তো থাকবো আলাদা, বল যে আমি মদিনাওয়ালার কাছে আছি, আমার দয়াল নবীজিও তাড়াতাড়ি করে আপনারা তরাই নিব। এই জন্য দরুদ শরীফের আমলে কখনো গাফিলতি করবেন না। আরেকটা দরুদ শরীফ নবীজি নিজে শিক্ষা দিয়েছে, এটা মুসনাদ ও আহমদের মধ্যে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া ক্বালা আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ ওয়াজাবাত লাহু শাফাআতি, রাওয়াহু আহমদ। যারা বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নবীজির উপর দরুদ শরীফ পড়েন, এবং বলে আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ, এই দরুদ যারা পড়বে গো, আবার দয়াল নবী দিনের নবী বলেন এই দুরূদ যারা দৈনিক কমপক্ষে একবার করে পড়ে, হাসর ময়দানে তাকে শাফাআত করে জান্নাতে নেওয়া আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। এই দুরূদ কত দামি দুরূদ শরীফ, যারা পারেন তো পারেন, না পারলে একজন আরেকজন থেকে শিখে নেবেন। আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। ছোট্ট দুরূদ, কিন্তু আপনারা পারলে সহজ, না পারলে হঠাৎ শুনলে একটু বড় মনে হবে। এক লাইনও না, এক লাইন ফুল, এক লাইনও না, এক লাইনের চেয়ে কম। আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। এই দুরূদ শরীফটা যদি নিয়মিত পড়তে পারেন, যখনই পড়বেন কমপক্ষে 11 বার পড়বেন, কমে পারলে আরো বেশি পড়বেন। সময় কাজে লাগা, সময় কম, আমাদের সময় খুব কম। এই জালাউদ্দিন জেহাদি আজকে আয়নার দিকে তাকায় আমি আরো আশ্চর্য হয়ে গেলাম, চুল কত পাইকে গেছে। হ্যাঁ, সে দিনের ছেলে আমি,
বয়স তো আর এমন বেশি হয় না, কিন্তু চুল পাইকে গেছে, মানে সিগন্যাল দিতেছে আল্লাহ, এই পাগলা সময় কিন্তু কম। কত হবে একটু বলেন না। বয়স বলা তো উচিত না, 40 শেষ হয়েছে আর কি। তো এটুকু সময় আমারে আল্লাহ সিগন্যাল দিতেছে বারবার, যে সময় কম পাগলা, রেডি হো। তা আমিও প্রতিদিন আল্লাহর কাছে বলি, আল্লাহ রেডি আছি, যখনই নেন আপনি দয়া কইরা নবীর উম্মত বানাইয়া ইমানদার বানাইয়া কবরে নিয়েন। আপনি যখন চাইবেন তখনই রাজি। আল্লাহর সিদ্ধান্তের বাইরে চলার কোনো সুযোগ আছে? এজন্য আমাদের রেডি হতে হবে, অল টাইম রেডি থাকতে হবে। কিন্তু কিছু ভালো কাজ করার চেষ্টা করা উচিত, সময় কাজে লাগানো উচিত। আমি মাঝে মধ্যে একটা গান গাই, মাইন্ড করেন না, খারাপ গান না, ভালো গান। সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলা। ও যুবক ভাইরা শুনো, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া, অবুঝ মন আমার ডুবলো বেলা দেখনা চাহিয়া। নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চলো মুমিন ভাইরে, আল্লাহ আল্লাহ বলিয়া রে, আল্লাহ আল্লাহ বলিয়া। আরে আল্লাহ সারা মাবুদ নাই রে, রাসূল সারা উপায় নাই রে, দেখছো নি মন ভাবিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া, অবুঝ মন আমার ডুবলো বেলা দেখনা চাহিয়া। মারহাবা। আমলগুলি আমাদের করতে হবে, একটু গুরুত্ব দেন। ওয়াজ শুধু ট্রেডিশনাল ওয়াজ হিসেবে না, আমরা কথা বলতেছি, কথা বলবো, কিন্তু এই কথাগুলো আপনারা সিরিয়াসলি নেন, কিছু কথা মানেন, আমল করেন। এমনও তো হতে পারে এই কথাগুলি মানার কারণে আপনি আমার আগে আল্লাহর দয়ায় জান্নাতে চলে যেতে পারবেন, আমার আগে আপনি যেতে পারবেন, বলাই তো এই অথবা আল্লাহ তাআলা আমার আগে আপনাকে ক্ষমা করে দিবেন। এটা আমি আশা করি আপনার উসিলা আল্লাহ আমাকে মাফ করবে, এমন হইতে পারে, বলা তো এই জন্যই। তাই না? আপনারা চেষ্টা করেন, আপনারা লাভবান হবেন। ওয়াজ শুধু ওয়াজ হিসেবে না, যে হুজুরে কণ্ঠ ভালো, গজল গাইছে, জিকির করছে, দুরূদ পড়ছে, এগুলি না। ওয়াজ হলো নসিহত, আর দ্বীনুন নসিহত, ধর্মটাই হলো নসিহত। নসিহত গ্রহণ করেন, আমল করেন। জানেন, আমরা জান্নাতে যেতে চাইলে আমাদের যাওয়াটা খুব সহজ, ইজি একেবারে। যে হুজুর আমি অনেক বেশি গুনাহ করছি, আল্লাহকে আমার মাফ করব। ও বুকা, তুমি জানো আমার আল্লাহ দয়ার ভান্ডার নিয়ে তোমারে ডাকে, নিশিরাইতে শেষ রাতে আল্লাহ তাআলা মাজাজি অর্থে পৃথিবীর নিকটতম আসমানে এসে বান্দাদেরকে ডাকে, কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। আপনি এমন পাপ করেছেন যেই পাপ ক্ষমা পাওয়ার উপযুক্ত না, এরকমও যদি হয় যে আপনি তওবা করতেছেন বারবার, আল্লাহ এতই নারাজ হয়েছে আপনার তওবা কবুল করতেছে না, তারপরও নবীজিকে আল্লাহ তাআলা দেখায় বলতেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, ও আমার নবী, তারা যদি এমন জুলুম করে থাকে, নফসের উপর এমন জুলুম করছে যে জুলুম আমি আল্লাহ মাফ করছি না, কিন্তু আপনার কাছে আসছে, আপনি যদি সুপারিশ করেন, আপনার সুপারিশের সাথে সাথে আমি সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ কত দরজা খুলে দিয়েছে, আমার নবী অনেক ব্যবস্থা করে দিয়েছে। একটা তসবিহ আছে, ছোট্ট একটা তসবিহ, আপনারা সবাই পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আরো আছে কিন্তু না, যেটা হাদিস শরীফে আসছে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটুকুই যদি আপনি 100 বার পড়েন তসবিহ দানা নিয়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এইভাবে যদি আল্লাহর প্রতি ইয়াকিন করে 100 বার এই দোয়াটা পড়েন, তসবিহটা পাঠ করেন, আমার নবী বলেন আমলনামায় যদি সাগরের ফেনার সমতুল্য গুনাহ থাকে গো, সাগরে যত ফেনা হয় ওই সমানও যদি আপনার গুনাহ হয়, আল্লাহর নবী বলেছে সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে।
আপনি ইয়াকিন করেন, আল্লাহর প্রতি ইয়াকিন করেন যে অবশ্যই আল্লাহ আমাকে মাফ করবে। একজন সাহাবী, উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল শরীফের 3 দিন পরে রওজা মুবারকের কাছে আসলেন। আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে সনদ সহকারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে riwayat উল্লেখ আছে। তাফসীরে কুরতুবীর মধ্যেও ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু আনফুসাহুম জাউকা, এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ। সেখানে উল্লেখ ওই সাহাবী এসে রওজা মুবারকে আশ্রয় পড়লেন, মানে ছোট বাচ্চাদের মতো দুই হাঁটু জমিনের মধ্যে ঠেস লাগাইয়া খুব বিনয় করে উনি রওজা মুবারকের কাছে বসলেন। বসে ওই আয়াত শরীফ তেলাওয়াত করলেন, করে বলতেছেন কাদ জালামতু নাফসি ওয়া জিতুকা তাস্তাগফিরুলি ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আমি আমার নফসের উপরে জুলুম করছি, আপনার কাছে আসছি, আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। রওজা মুবারক থেকে আওয়াজ আসতেছে, ফানুদিয়া মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ গুফিরা লাক। রওজা মুবারক থেকে নবীজি ডেকে ডেকে বলতেছে, অবশ্যই আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। অতএব আপনি ক্ষমা পাওয়ার ভয় নাই, ক্ষমা পাবেন, আশা রাখেন, আল্লাহর কাছে হাত তুলে কান্দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ মাফ করার জন্য রেডি। আপনার তো টাইম নাই, ক্ষমা চাওয়ার টাইম নাই আপনার। কয়জনে তওবা করছেন আজকে? হাতে গোনা অল্প কিছু মানুষ ছাড়া ম্যাক্সিমাম মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এই টাইমটা পায় নাই, কত ব্যস্ত। যখন আজরাইল সামনে এসে দাঁড়াবে তখন বুঝবেন টাইম কেমনে যায়। আমার ভাইরা অনেক লোক আসছে, পিছনে জায়গা হইতেছে না, পিছনে জায়গা হইতেছে না, কিন্তু সামনে জায়গা খালি। আমি একটু কষ্ট দিই, আপনারা বদদোয়া দিয়েন না আমাকে, আমি মেহমান হিসেবে আপনাদের অনুরোধ করতেছি, একটু সামনে আগায় আসেন। এই জায়গাটা ফিল আপ হলে যুবক ভাইয়েরা পিছনে যারা আছে তারা জায়গা পেয়ে যায় সুন্দর মতো। ও যুবক ভাইয়েরা, তোমরা আসো না, একটু সামনে আসো, তোমরা আমার কাছে এসে বসো, তোমাদের কাছে পেলে আমার আনন্দ লাগবে। সবাই একটু সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশরিক মাগরিব দিক বিদিকে চলিল সেই আলোর চেক, উড়িল নিশান তাওহীদের, উড়িল নিশান তাওহীদের, পড়ুন কালিমা মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা মারহাবা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। পরশপাল বিয়ানী বাজারের নবীর প্রেমিকারা গো, ছোট্ট আর একটা তাসবিহ আপনাদেরকে স্মরণ করায় দেই। জামিউত তিরমিজির মধ্যে উল্লেখ, আমার দয়াল নবীজি তাসবিহ শিক্ষা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তাসবিহ যদি কেউ একবার তেলাওয়াত করে, আল্লাহর সৃষ্টি জগতে যত সংখ্যক সৃষ্টি আছে ওই সমান নেকি আমার আল্লাহ আমলনামায় লিখে দিবে। সৃষ্টি জগতে কত সংখ্যক নেকি আছে, আমরা কত সংখ্যক সৃষ্টি আছে আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। ও দাদু, ওই সমান নেকি মানে বেহিসাব নেকি আল্লাহ দিবে। একটা দোয়া পড়লে, তিনটা শব্দ একটা দোয়া, তিনটা শব্দ একটা দোয়া, তাসবিহ। আমি সেটা বলে আপনাদের শিক্ষা দিতে চাই, শিখবেন? জি। অনেকে পারেন কিন্তু শুনেন, আমার সাথে বলুন, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। শেষ, এটুকুই। আপনারা বললেন না, দেখি কারা পারবেন বলেন তো। মাশাআল্লাহ, এই তো পারছে, পারছে, মাশাআল্লাহ। সুবহানাল্লাহি আদাদা খালকিহি বলেন, সুবহানাল্লাহি আদাদা খালকিহি বলেন, কয়েকবার বলেন।
সুবহানাল্লাহি আদাদা খালকিহি সুবহানাল্লাহি আদাদা খালকিহি সুবহানাল্লাহি আদাদা খালকিহি সুবহানাল্লাহি আদাদা খালকিহি। আমার বৈক্যের না ভাই, বিরক্ত হয়েন না। এই যে পড়ছেন না, জোর করে পড়াইছি না, হাসরের ময়দানে দেখবেন এই জোর করে পড়াইছি এটার কত নেকি পাইছেন। ঈমান নিয়ে যদি মরতে পারেন এইটা আপনার অনেক বড় মাইল ফলক হবে, অনেক বড় একটা উপকার হয়ে যাবে। আমি সহ আল্লাহ যারা এই জমিনে, আল্লাহর জমিনে যত আলেমরা আছে তারা আপনাদের ভালো চায়, আখেরাতে কল্যাণ চায়, জোর কইরাই শিখায়, কিন্তু এই জোরটা আখেরাতে কাজে লাগবে। ভাই আমার, বন্ধুরা আমার, আরেকটা তাসবিহ আপনাদেরকে বলি, এটা আপনারা অনেকে আমল করেন, তারপরে মনে করায় দেই। প্রত্যেক ফরজ নামাজের পরে, বিশেষ করে ফজর এবং মাগরিবের পরে, ফরজ নামাজ যখন শেষ হয়ে যাবে, কারোর সাথে কথা বলার আগে, দোয়া ইস্তেগফারের আগে পরে হইলে হবে, অসুবিধা নেই, কিন্তু কারোর সাথে কথা বলার আগে এই দোয়াটা 7 বার পড়বেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কি পারেন না এটা? এটা কয়বার পড়তে হবে? 7 বার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যদি এই দোয়াটা 7 বার পড়েন, আমার দয়াল নবী বলছে ওই দিনে যদি আপনি মারা যান, আল্লাহ তো সবারই মৃত্যু দিবে, এই 7 বার এই দোয়াটা পড়ে যদি মারা যাইতে পারেন, তাহলে এই দিনে এই দোয়া পড়ে মারা যাওয়ার কারণে হাসরের ময়দানে দোয়ার কারণে জাহান্নামের আগুন মাফ। ছোট্ট একটা দোয়া, এটা পড়ে মারা গেলে জাহান্নাম এই দোয়ার উসিলে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর কাছে শুধু প্রার্থনা করেন, রহমত লইবারে মাওলা তব ধারে এসেছি, দয়া করে দাও গো রহমত, দয়া করে দাও গো রহমত, দিলের ঝোলা পেতেছি, রহমত লইবারে মাওলা তব ধারে এসেছি। আল্লাহর কাছে নত হয়ে যান। নামাজ পড়বেন, কখনো ভাববেন না যে আমি নামাজি, ভাববেন যে আমি নামাজ পড়েছি কিন্তু কবুল হওয়ার যোগ্যতা নাই। নিজের দুর্বলতা স্বীকার করবেন। সালাম পিরাইয়াই মোনাজাতে বলবেন, আল্লাহ নামাজ আদায় করেছি, আল্লাহ গো আপনি যেভাবে নামাজ পড়লে খুশি হবেন ওইভাবে আমি পারি না, আমি দুর্বলতা স্বীকার করলাম, আপনি দয়ার গুণে আমার নামাজ কবুল করেন। আল্লাহর দয়ার উপর এটা ছেড়ে দেন। কখনো বড়াই করবেন না যে আমি বিশুদ্ধ নামাজ পড়েছি, কখনোই না। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিন আমালিকুম ইল্লা মা কানা লাহু খালিসান, রাওয়াহুন নাসাই। খালেস দিলে যদি আল্লাহর জন্য ইবাদত না করেন, ওই ইবাদত, ওই আমল আল্লাহ কবুল করে না। যদি আল্লাহর জন্য আপনি ইবাদত করেন, সেটা আল্লাহ কবুল করে, যেটাকে হুজুরি কালবের নামাজ বলে। হুজুরি কালবের নামাজ হলো নামাজে যখন দাঁড়াইলেন, আল্লাহু আকবার, এই যে হাত তুললেন, কানের লতি পর্যন্ত হাত তুলবেন, হাতের পেট দুইটা কাবার দিকে থাকবে। হ্যাঁ, ওই যে আসামি যে সারেন্ডার করে না, আপনার মনের থেকে এইভাবে নিয়ত করবেন, আল্লাহ আমি আসামি, আপনার দরবারে সারেন্ডার করতেছি। এই যে হাত তুললেন, আসামি। এরপরে হ্যান্ডকাপ লাগে না, হ্যান্ডকাপ হাত করা, এই আল্লাহু আকবার বলে হাত দুইটা একটা একটার সাথে বাঁধবেন আর ভাববেন, আল্লাহ আমি এখন হ্যান্ডকাপ লাগাইছি, আপনার দরবারে আসামি হয়ে দাঁড়াইছি। আল্লাহর দরবার আপনি আসামি হয়ে দাঁড়াইছেন, হ্যান্ডকাপ, এটা হাত করা হিসেবে ধরবেন, মনে মনে ভাববেন। এরপরে হ্যাঁ, আল্লাহ তাআলা যদি পিছন দিকে দিতেন তাহলে এটা নিন্দনীয় হইতো। আল্লাহ মায়া করে সামনের দিকে দিছে। হ্যান্ডকাপ ধরে এভাবে দাঁড়াইবেন। এরপরে আপনি যখন সূরা কেরাত পড়বেন, প্রত্যেকটা সূরা কেরাত পড়ার সময় আপনার ধ্যান ধারণা থাকবে যে আপনি আল্লাহর সাথে এগুলি বলতেছেন, আল্লাহকে বলতেছেন, আল্লাহ শুনতেছেন, আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন। এইটা মনের থেকে বিশ্বাস করবেন। আপনার দিলের ভিতরে আল্লাহ তাআলা থাকবে, আল্লাহর জিকির অন্তরের ভিতরে থাকবে। এটাকে বলা হয় হুজুরি কাল। তাসাউফের ভাষা এটাকে বলা হয় হুজুরি কাল। কলবের মধ্যে আল্লাহর জিকির হাজির রাখা। এটাকে আপনি যদি হাসিল করতে পারেন তাহলে আপনার নামাজ আল্লাহ তাআলা কবুল করে নেবে। একজন বুজুর্গ, তিনি নামাজ একা একা পড়ে, ওই মহল্লার ইমামের পিছনে গিয়ে নামাজ পড়ে না। অন্যান্য মুসল্লিরা কয়, তুমি নামাজ তো পড়োই, মসজিদে যাও না কেন, মসজিদে যাও না কেন?
তুমি তো নামাজ পড়োই, তুমি তো এমন না যে নামাজ পড়ো না, তো মসজিদে যাও না কেন? তুমি কেমন বুজুর্গ হইলা? আচ্ছা ঠিক আছে যাবো। আচ্ছা ঠিক আছে নামাজে যাবো বলে গেছে, আসরে নামাজ পড়তো। যাওয়ার পরে নামাজের মাঝখানে উনি আবার আইটিয়া সবার সামনে দিয়ে, নামাজ শুরু হয়েছে তো ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, মাঝখান দিয়া ওই নামাজ ওই যে মানে একটু মজ্জুব হালাতের লোক আর কি, নামাজ ছাইরা দিয়া সব মুসল্লি মানে একজনে ঠেল্লা ছড়াইয়া উনি আবার মসজিদ থেকে বেরিয়ে গেছে। যুবকরা কে কয় এটা কেমন কি করলেন, মসজিদে গেছেন না ভালো কথা, আবার গেছেন, আমরা কইছি আপনি গেছেন, তো মাঝখানে চলে আসলেন কেন? আরে বোকা, তোরা তো বুঝোস না, ইমাম সাহেব নামাজে দাঁড়াইয়া ওই যে কালকে শ্বশুর বাড়ি যাইব এই চিন্তা তারা করতেছে, তার ভিতরে খালি শ্বশুর বাড়ির চিন্তা, এত আল্লাহর চিন্তা করে না। আমি এমন লোকের পিছনে নামাজ পড়তে আমার মন চায় না, এর লাগে আমি বাইরে বসছি। আপনি কি সত্য বলছেন? ইমাম সাহেবরে জিগাও, ইমাম সাহেবরে জিগাও, চিন্তা করছে না শ্বশুর বাড়ি যাবো কালকে, এই চিন্তা করছে কিনা চিন্তা করো, জিজ্ঞাসা করো। ইমাম সাহেব না ঠিকই, আপনি ঠিকই করেছেন, আমি সূরা পড়ার সময় মনে মনে এটা চিন্তা করছিলাম। তো কিছু বিষয় আছে মনে করেন এগুলি বাহ্যিক বিষয় না, এগুলি তাসাউফের যারা ও গভীর লোক, ওই গভীর জ্ঞানের লোক, তারা এগুলি টের পায়। হুজুরি কাল্প না হইলে যার তার পিছনে এরকম বুজুর্গরা একতেদা করে না। বাঙ্গা ইঞ্জিনের পিছনে, নষ্ট ইঞ্জিনের পিছনে ভালো ডাব্বা কেউ লাগায়, বগি কেউ লাগায়। এজন্য বলছি হুজুরি কালবে নামাজ আদায় করার চেষ্টা করতে হবে। রুকু যখন করবেন আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলেন, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলবেন। দেখেন খেয়াল করেন একটা জিনিস, আপনি মাথা নিচের দিকে নামাইছেন, নামায় বলতেছেন আল্লাহ আপনি সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আপনি সবচেয়ে বড়, আর মাথাটা কি আপনি নিচে নামাইছেন, নামায় আল্লাহকে বড় বলতেছেন। এরপরে আপনি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, এরপরে আল্লাহু আকবার বলে সিজদায় গেলেন। সিজদায় যে আপনার শরীরের 8টা অঙ্গ জমিনে লাগাইছেন, 2 পায়ের পাতা, 2 হাঁটু, 2 হাত, নাক, কপাল, মানে আর তো কিছু জমিনে লাগাইবার মতো নাই, সব জমিনে ঠেকাইয়া আপনি বলতেছেন সুবহান রাব্বিয়াল আ'লা, হে আল্লাহ আপনি সর্বোচ্চ, আপনি সবচেয়ে বড়, আর আপনি নিজেকে সবচেয়ে নিচে নামায় দিলেন। জমিনের মধ্যে কপাল, নাক, হাত, হাঁটু, পা সব ঠেকাইয়া দিয়ে যখন আপনি বলেন ও আল্লাহ আপনি সবচেয়ে বড়, তখন আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলা হয় হুজুরি কালবের নামাজ। হুজুরি কলবে আপনার নামাজ আদায় করতে হবে, যখন যা বলবেন আল্লাহর সাথে শেয়ার করবেন। নামাজে যেমন আমরা হানাফি মাযহাবের অনুসারী যারা, আমরা নামাজে হাত বাঁধি নাভির নিচে, তাই না? কেন? অনেকে আবার বুকের উপরে হাত বাঁধে, বুকের উপরে হাত বাঁধারও হাদিস আছে, কিন্তু নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলি বেশি এবং শক্তিশালী। বুকের উপরে হাত বাঁধার হাদিসগুলি আছে কিন্তু সবকটাই দুর্বল, আর নাভির নিচের হাত বাঁধার সবগুলো মধ্যে 9টা হাদিসের মধ্যে 4টা দুর্বল, 5টা সবল। তো মোটামুটি প্রসিদ্ধ এবং এটা কবি শক্তিশালী। ইমাম বুখারীর উস্তাদ ইমাম ইসহাক ইবনে রাহবিয়া রাহমাতুল্লাহ আলাই তিনি বলছেন নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলি হলো আকওয়া, অধিক শক্তিশালী। তো এই যে কোরআন শরীফে একটা আয়াত আছে, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ, আসরের নামাজ। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও, নম্রতার সাথে দাঁড়াও। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের এই আয়াতের সাথে হাদিসগুলি মিলালেন। কোন হাদিস আছে এভাবে, কোন হাদিস আছে নাভির নিচে। তো দেখা যাচ্ছে আল্লাহ বলছেন নাভির নিচে, আল্লাহ তাআলা বলছে তোমরা বিনয়ের সাথে দাঁড়াও, নম্রতার সাথে নামাজে দাঁড়াও। তো নাভির নিচে হাত বেঁধে যখন একটা লোক দাঁড়ায় তখন তার মধ্যে অধিকতর বিনয় প্রকাশ পায়, অধিকতর বিনয় প্রকাশ পায়। এই জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস তো কবি আছেই, সাথে সাথে কোরআনের আয়াতের সাথে মিল, যে নাভির নিচে হাত বেঁধে একটা লোক দাঁড়াইলে তার মধ্যে একটা নমনীয়তা আসে, নম্রতা প্রকাশ পায়। এই জন্য হানাফি মাযহাব বলছে তোমরা সবাই নাভির নিচে হাত বাঁধবা, এটাই সুন্নাত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার দাদু ভাইরা যেমন ইমাম সাহেবের পেছনে আমরা আমিন আসতে বলি, আমিন কি আসতে বলি না? আমিন কিন্তু বলি আমরা, কিন্তু আমিনের বিরুদ্ধে না। কেউ জোরে বলতে চায়, কেউ আসতে বলে, আমিনের বিরুদ্ধে কেউ না। শুধুমাত্র কেউ জোরে বলে, কেউ আসতে বলে।
যারা জোরে আমিন বলে তাদেরও দলিল আছে, আবার যারা আস্তে আমিন বলে আমাদেরও দলিল আছে। এখন জোরে আমিন বলার হাদিসও সহি, আস্তে আমিন বলার হাদিসও সহি। এখন আস্তেরটা আমরা কেন প্রাধান্য দিলাম, কেন আমরা জোরে আমিন বলার হাদিস প্রাধান্য দিলাম না? হানাফি মাযহাবের ইমামরা কেন আস্তে আমিন বলাটা গ্রহণ করলেন? এটার হাকিকত হলো অনেকগুলো। এর মধ্যে যেই ব্যক্তি জোরে আমিন বলার হাদিস বয়ান করেছেন, বর্ণনা করেছেন, ওই ব্যক্তি নিজেই আমিন আস্তে বলছে। তার মানে বোঝা যাচ্ছে বর্ণনাকারী নিজেই আস্তে আমিন বলার পক্ষে। ওনার নাম সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি। তো এখন দেখেন দ্বিতীয় আরেকটা কারণ আছে, আমি বিস্তারিত যাচ্ছি না। কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে সূরা হুজরাতের মধ্যে, যে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, হে আমার বান্দারা, তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজ আমার রসুলের কণ্ঠ মুবারকের আওয়াজের চেয়ে উঁচু করবে না। সুবহানাল্লাহ। নবীজির ভলিউম মুবারক যতটুকু আছে এর চেয়ে বেশি ভলিউমে আওয়াজ করা দরবারে নববীতে করা যাবে না। এখন এই হানাফি মাযহাবের ইমামরা দেখলেন, যদি সাহাবায়ে কেরাম সবাই জোরে আমিন বলে তাহলে তো নবীজির আওয়াজের চেয়ে ওনাদের আওয়াজটা বেশি হয়। কি বেশি হয় কিনা? আচ্ছা, আমি একা যদি আমিন বলি এই আওয়াজের চেয়ে আপনারা সবাই মিলে আমিন বললে কোন আওয়াজটা বড় হবে? আপনাদেরটা বড় হবে না? তো সাহাবায়ে কেরাম যদি জোরে আমিন বলতো তাহলে তো কোরআনের বিরুদ্ধে যাইতেছে। কোরআনে আল্লাহ তাআলা বলছে আমার নবীর কণ্ঠের চেয়ে তোমাদের কণ্ঠ উঁচু করবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীজির সওত মুবারকের চেয়ে তোমাদের সওত আসওয়াত উঁচু করবে না। সেই হিসাবে হানাফি মাযহাবে দেখলেন আস্তে আমিনের হাদিস যদি আমল করে তাহলে কোরআনের সাথে মিলে, কোরআনের সাথে মিলে, এই জন্য আমরা এটা আমল করি। দেখেন বিনয় কত দিকে ম্যাচিং করা হয়েছে। আপনার কি কষ্ট হইতেছে নাকি? দুই তিনটা মাসালা, নামাজের মাসালা তো এগুলো দরকার হয়, অনেক সময় এগুলো দরকার আছে, জানাও দরকার আছে। ফিতনা তো ছড়াই যাইতেছে। একজনে একটা আমল করে 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 হঠাৎ করে কয় তোমার বাপ দাদা ভুল করে গেছে, তাহলে এটা ফেস লাগে না? এই জন্য মাঝে মধ্যে এগুলো নিয়ে একটু কথা বলতে হয়। আমরা যারা সুন্নি মুসলমান, আমাদের মনে করেন যা কিছু করি হঠাৎ করে তার করতেছি না, এটা তো আগের থেকে চলে আসতেছে, ওইভাবে করতেছি। আমাদের বাপ দাদা যারা, তারা তো মুসলমান ছিল, তাই না? হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়া, আরো অসংখ্য আউলিয়া কেরাম এসে এই দেশে মানুষদেরকে ইসলাম ধর্মের দাওয়াত দিছে। আপনারা জানেন বাংলাদেশে ইসলাম আসছে সাহাবায়ে কেরামের জমানায়। এটা কি জানেননি আপনারা? জি, মাশাআল্লাহ, অনেকেই জানেন। সাহাবায়ে কেরামের সময়কালে প্রতিষ্ঠিত 2টা মসজিদ বাংলাদেশে আছে, যে মসজিদগুলি সাহাবায়ে কেরামের সময়কালে বানানো হয়েছে। 2টা মসজিদ বাংলাদেশে এখনো আছে। এক নম্বর হলো রংপুরের লালমনিরহাট সদরেই একটা মসজিদ আছে, যেটা 62 হিজরিতে বানানো। 62 হিজরি মানে সাহাবায়ে কেরামের সময়কাল, ওই সময় বানানো, পাথরের মধ্যে খচিত সেই হিজরি সনটা লেখা আছে। আরেকটা হলো, মনে রাখবেন এই কথাগুলো, আরেকটা মসজিদ আছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় খরমপুরে, কেল্লা বাবা বলে না, কেল্লা বাবা, গান জায়গায় কেল্লা বাবা। ওই কেল্লা বাবা কিন্তু সাধারণ অলি না, অনেক বড় অলি। যারা গান গায় এগুলো ভণ্ড, এগুলির সাথে আমাদের কোন সম্পর্ক নাই। কিন্তু কেল্লা বাবা যিনি, ওনার নাম হলো সৈয়দ আহমদ। ওনার লম্বা লম্বা চুল ছিলেন, এই জন্য ওনাকে বলা হতো গেসু দারাজ। গেসু দারাজ, ওনাকে পরিচিত নাম বলা হয় কেল্লা শহীদ বা কেল্লা বাবা রহমাতুল্লাহ আলাইহি। উনি কেল্লা বাবা হইল কেমনে? উনি ছিলেন সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন আল মাদানী রহমাতুল্লাহ আলাইহির সাথে, ওই যে মুরারবন্দে হচ্ছুনারঘাটে ওনার সাথে। তো যখন তরফ রাজ্যে বিধর্মীদের সাথে যুদ্ধ চলতেছে, তো বিধর্মীরা তো মুসলমানদের সাথে যুদ্ধ করে পারে না, কারণ ইমানি জজবা আছে, যুদ্ধ করে পারে না। তখন এই হিন্দু রাজা কি করলো, বুদ্ধি পরামর্শ করলো কিভাবে তাদেরকে ঠেকানো যায়। তাদের মধ্যে কিছু বুদ্ধিজীবী তারা বলল যে মুসলমানদের ইমান দুর্বল না করতে পারলে তাদেরকে ঠেকাইতে পারবেন না। মুসলমানদের কি দুর্বল করা লাগবে? ইমান দুর্বল করতে হইব। তখন কি করা যায়? তা ইমানি শক্তি দুর্বল কেমনে করা যায়? যে কিছু তাদেরকে নারীদের প্রতি আসক্ত করতে হবে। ও যুবক ভাইরা শোনো, নারীদের প্রতি যদি আসক্ত হয়ে যায় তাহলে তারা দুর্বল হয়ে যাবে। কি করা যায়? যে তারা তো যুদ্ধে আসে অলরেডি, আসক্ত করবেন কেমনে? কিছু অর্ধ উলঙ্গ ছোট ছোট কাপড় পরে মহিলাদেরকে নামায় দেন। তারা যদি এদের প্রতি আসক্ত হয় তাহলে তো দুর্বল হয়ে যাবে।
তখন আপনারা যুদ্ধ করে তাদের হারাইতে পারবেন। তো ঠিকই ছোট ছোট কাপড় পরাইয়া নাউজুবিল্লাহ এই ধরনের নারীদেরকে রাস্তায় নামাই দিচ্ছে। নামাই দেওয়ার পরে আল্লাহর ওলিরা তো যুদ্ধে অলরেডি আছে ময়দানে, সমস্ত আল্লাহর ওলিরা চেহারা উল্টা দিকে ঘুরাই ফেলছে, ওইদিকে তাকায় না। এখন যুদ্ধ করা তো দূরের কথা, ওইদিকে তো তাকানোই যাবে না, বড় বেজালে পড়ে গেল না। তখন কি করলেন, এই কেল্লা বাবা যাকে আপনারা চিনেন না, অনেকে না বুঝা ব্যঙ্গ করেন কেল্লা বাবা বইলা, সেই কেল্লা বাবা সৈয়দ আহমদ গেসুদারাজ ওরফে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাই, তিনি বললেন, হে আমার সৈয়দ, আমাকে নির্দেশ দেন, আমি রাস্তা ক্লিয়ার করে দেই। সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন আল মাদানী বললেন, তুমি কিভাবে রাস্তা ক্লিয়ার করবে, সেদিকে তাকানো যাবে না, তাকাইলে সমস্যা, তুমি তাকাইতে পারবে না। তিনি বললেন, আপনি অনুমতি দেন, আমি না তাকাইয়া রাস্তা ক্লিয়ার করব। কিভাবে না তাকাইয়া? যে আপনি শুধু হুকুম দেন, আমি শরীয়ত লঙ্ঘন করব না। তখন তিনি চোখের মধ্যে কাপড় বাঁধলেন, চোখের মধ্যে কাপড় বাইন্দা তরবারি নিয়ে ঢাল নিয়ে একা সামনে আগাইতে লাগলেন। উনি যখন একা আগাইলেন, এখন মহিলারা তো মনে করেন কিছু এমনি ডরাইয়া ভাগতেছে, আইতেছে একজন, তরবারি লোকে পারবো না, কিন্তু ওই বিধর্মীদের হিন্দুদের যারা যোদ্ধা তারা আবার আগাই আসছে, একা পাইয়া ওনার সাথে যুদ্ধ করতে, না দেখে যুদ্ধ করতেছে। হঠাৎ করে ওই বিধর্মীরা যুদ্ধ অবস্থায় ওনাকে আঘাত করে মাথা শরীর থেকে আলাদা করে দিচ্ছে। কিন্তু আল্লাহর দেওয়া অলৌকিক শক্তিতে কেল্লা বাবা ওই মাথা যদিও পড়ে গেছে, শরীর দিয়া উনি এবার এইভাবে নারায় নারায় যুদ্ধ করতেছে, পড়ে না, লাশ পড়ে না। ওনার যে লুট, এই শরীরটা এটা পড়তেছে না, এটা আগাইতেছে এবং এইভাবে তরবারি নাড়াইতেছে। এই দৃশ্য দেখার পরে হিন্দু যারা সৈন্য তারা ভয় পেয়ে গেছে, ওরে আল্লাহ, মাথা ছাড়া মানুষ আইতেছে, এ তো পড়ে না। আর মহিলা তো আরো আগে ডরাই দিচ্ছে, তো এই রাস্তা ক্লিয়ার হয়ে গেল। যখন ওনার শরীরটা অনেকক্ষণ পরে জমিনে পড়লেন, তখন আল্লাহর ওলিরা টের পাইলেন যে হয়তো কিছু একটা হয়েছে। ঘুরে দেখে মহিলাও নাই, রাস্তা ক্লিয়ার। তখন আল্লাহর ওলিরা যুদ্ধ করে ওই তরফ রাজ্যে, মানে বৃহত্তর হবিগঞ্জে ইসলামের পতাকা উড়াইছেন। জোরে বলি মারহাবা। ওই কেল্লা বাবার মাজার দুইটা হয়েছে। খোয়াই নদী আছে, দেখবেন খোয়াই নদী, আপনারা শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের যে নতুন ব্রিজ, এর নিচে যে নদী, এটার নাম খোয়াই নদী। এই নদীতে ওই কেল্লা বাবার মাথা দাফন হয় না, ছেড়ে দেওয়া হয়েছিল। তখন ওই কেল্লা ভাসতে ভাসতে চলে গেছে ওইদিকে, কালী নদী না কি নদী যেন আছে, ঘুরতে ঘুরতে তিতাস নদীতে গেছে কেল্লা। আর ওনার শরীরটাকে দাফন করা হয়েছিল ইয়েতে, ওই খোয়াই নদীর অপোজিটে। এই পারে হলো সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন আল মাদানী রহমতুল্লাহ আলাইহি 120 জন আউলিয়ার মাজার। আর নদীর ওই পারে হলো ওনার শরীরের মাজার, হযরতে লৌদ শাহ বলে ওনাকে। গ্রামের ভাষায় লৌদ মানে শরীর, দেহ, মাথা ছাড়া শরীরটাকে বলা হয় লৌদ। হযরত লৌদ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার, মানে কেল্লা বাবার শরীরের মাজার এটা। আর ওই মাজারে ওই মাথা মুবারক ভাসতে ভাসতে গেল কেল্লা বাবা ওই খরমপুরে তিতাস নদীতে। ওখানে মুসলমানরা, এই হিন্দু যারা জেলে, তারা জাল দিয়ে মাছ ধরে, তো জালের ভিতরে মাথা উঠছে, এমন মাথা যে তাজা মাথা, জিকির করতেছে, আল্লাহ 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 জিকির করে, সুবহানাল্লাহ বলেন। হিন্দুরা কি করলো, প্রথম দিনই মাথা আবার নদীতে ফেলে দিল। দ্বিতীয় দিন আবার মাছ ধরতে গেছে, আবার জালে মাথা উঠছে। দ্বিতীয় দিনও জিকির করতেছে, দেখে তারা দ্বিতীয় দিনও মাথাটা ফেলে দিল। তৃতীয় দিন যখন উঠছে আর ফালাইছে না, এই মাথা লয়ে আসছে, আইসা মুসলমান কোথায় আছে খুঁজে বের করছে। খুঁজা দেখে খরমপুর গ্রামে মুসলমান আছে। খরমপুর, মনে রাখেন কথাটা, গ্রামটা, নামটা। এই খরমপুরে মুসলমান আছে। হ্যাঁ, মুসলমান আসলো থেকে, ওখানে একটা মসজিদ আছে, মুসলমানদের মসজিদ। ত্রিপুরা সনের হিসাব অনুযায়ী সেখানে একটা পাথরে খচিত একটা লেখা আছে, সাল লেখা আছে। ওই সালটা হিজরি সনে ম্যাচিং করলে সাহাবীদের সমসাময়িক হয়। ওই মসজিদকে কেন্দ্র করে কিছু মুসলমান খরমপুরে বসবাস করত। ওই মাথা মুসলমানদের কাছে দেওয়া হইলো যে তোমাদের ধর্মের একজন লোকের মাথা দেখো আল্লাহ আল্লাহ বলতেছে। ওই কেল্লা বাবার মাথা ওইখানে জানাজা করে দাফন করছে, হইল কেল্লা বাবার মাজার। ওনার উসিলায় কিন্তু ইসলাম ধর্ম এই অঞ্চলে কায়েম হয়েছে। ওনার একটা বড় ধরনের অবদান, যুদ্ধে বিজয় হয়েছে, বড় ধরনের একটা মোড় ঘুরছে। এই হলো কেল্লা বাবা। কেল্লা বাবা কিন্তু সাধারণ বিষয় না। আমাদের অনেক ভাইরা ইতিহাসগুলি জানে না। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই যখন এই যুদ্ধ করতে জৈন্তার দিকে গেলেন, ওই জৈন্তাপুরের দিকে, সেখানে গৌর গোবিন্দ রাজার প্রাসাদগুলি আছে, এখনো আছে, আপনারা গেলে দেখে আসবেন। যখন ওখানে মানুষেরা মারে, মানে হিন্দুদেরকে যুদ্ধ করতে গিয়ে তারা আহত হয় না,
আহত হইলে আহত মানুষ একটা কুয়া আছে, কুয়ার মধ্যে ফালাইলে আবার জিন্দা হয়ে যায়, মানে আবার সুস্থ হয়ে যায়, এমন জাদুর কুয়া আছে ওখানে একটা। তো যত মানুষ মারে ওই আহত করে এই সব আবার পরের দিন সুস্থ হয়ে আসে। এখন এই কুয়া কেমনে নষ্ট করুন, এটা কিভাবে নষ্ট করুন, তো যুদ্ধ করে কাভার করতে পারবে না। এরপরে ওই গরুর গোশত ওই কুয়ার মধ্যে যখন ফেলাইছে তখন এটার কার্যকারিতা নষ্ট হয়ে গেছে। কৌশলে কুয়ার মধ্যে গরুর গোশত ফেলাইছিল, তা কুয়ার কার্যকারিতা নষ্ট হয়েছে। এখন হিন্দুরা দুর্বল হয়েছে। তখন এই রাজপ্রাসাদের কাছাকাছি যখন গেছে, হযরত শাহজালাল ইয়েমেনি মুজাররদি রাহমাতুল্লাহ আলাইহি বলছিল, তোমাদের মধ্যে কে আছো বিগত 40 বছর ফজরের নামাজ কাজা করো নাই? 40 বছর ফজরের নামাজ কাজা করো নাই, কেউ বলে না। বেশ কিছুক্ষণ চিন্তা করে ওই সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন আল মাদানী, আওলাদের রাসূল, নবীর বংশধর, উনি বললেন যে আমার জানা মতে আমার বালেগ হওয়ার পর থেকে কোনো নামাজ কাজা নাই। তখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি যাও একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে আজান দাও। ওই ইমানি আওয়াজে আজান দিলেন। আজানের সাথে সাথে এমন ভূমিকম্প তৈরি হলো, ওই ভূমিকম্পে গৌর গোবিন্দ রাজার বিল্ডিং ভেঙ্গে চুরমার হয়ে গেল আজানের সাথে সাথে। এই হইল গৌর গোবিন্দ রাজার দালান, এখনো পরিত্যক্ত অংশটা আছে। এই জন্য বলছি ওলি আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখবেন। আল্লাহর ওলিরা সম্মানিত, তারা দ্বীন কায়েম করে গেছে, তাদেরকে ফলো করবেন। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন। বিরক্ত হইতেছেন না আপনারা? কিছু জিনিস আছে জানা জিনিসও বলতে হয়, কারণ সবাই সবকিছু জানে না। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম এই কথাগুলি অনেকে জানে না। এরা মাজার পছন্দ করে না, মাজার কাছে গেলে এটা তারা নিন্দা করে, অথচ মাজার জিয়ারত করে এটা সুন্নত। মাজার জিয়ারত সুন্নত। মাজার হলো গিয়ে যেই কবর মুসলমানরা জিয়ারত করে, ওই জিয়ারতের কারণে এটা মাজার হয়। জিয়ারতের কারণে কি হয়? মাজার হয়। মাজার জিয়ারত শুধু আমরা করছি তা না, পৃথিবীতে যত বড় বড় ইমাম আছে, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, সবাই মাজার জিয়ারত করে গেছে। অতএব আমরাও মাজার জিয়ারত করবো। আল্লাহর ওলিদের মাজারের কাছে দাঁড়াইলে, তাদের স্মৃতিচারণ করলে আপনার ইমানি জজবা বাড়বো। আমি যখন সিরিয়াতে গেলাম, দামেস্কে গিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করছিলাম। ওনার মাজারের কাছে দাঁড়াইছি পরে তো ওনার স্মৃতি আমার দিলের ভিতরে ফুটে উঠছে। উনি নবীজিকে আজান দিয়ে শোনাইছে, সাহাবায়ে কেরাম ওনার আজান শুনে নামাজে আসছে। উনি দরবারে নববীর সদস্য, সাহাবিয়ে রসুল, মুয়াজ্জিনে রসুল। এই যে একটা স্মৃতি আমার ভিতরে ভাইসা উঠছে, নবীর সাহাবীর সামনে আসছি, নবীর মুয়াজ্জিনের মাজার, তিনি এখানে শুয়ে আছেন। এই যে একটা চেতনা, একটা অন্তরে একটা ওনার একটা স্মৃতি আমার ভিতরে জেগে উঠলো। আপনারাও হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সব বড় বড় আল্লাহর ওলিদের মাজারের কাছে যাবেন, একটু স্মৃতিচারণ করবেন, তাহলে ইসলামের প্রতি আপনার যে একটা আগ্রহ এটা বাড়বে, ইসলাম ধর্মের প্রতি উৎসাহ বাড়বে। তাদের স্মৃতিগুলি স্মরণ করলে ধর্মের অনুপ্রেরণা বাড়বে। ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির মাজারে যাবেন, গিয়ে জিয়ারত করবেন, ওনার অবদানগুলি আপনারা আলোচনা করবেন, তাহলে ধর্মীয় চেতনা বাড়বে। মাজার বিদ্বেষী হবেন না। আমরা মুসলমান, আমাদেরই মাজার আছে, হিন্দুদের মাজার নাই, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদিদের মাজার নাই, মাজার মুসলমানেরই আছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, কারুন, তাদের মাজার নাই। মাজার আছে নবী রাসূলদের, মাজার সাহাবীদের আছে, মাজার বড় বড় আউলিয়াদের আছে। ঠিক কিনা বলেন আপনারা? এজন্য মাজার মুসলমানের থাকবে। কখনো আল্লাহর ওলিদের অবজ্ঞা করবেন না, তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দেন, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। মাহফিলের আলোচনা আমি আর লম্বা করছি না। কমিটির ভাইয়েরা আমাকে বলছিল কিছু প্রশ্ন রাখবে, তো সেই হিসাবে আমার একটা অনুরোধ, প্রশ্ন করবেন কিন্তু রাজনৈতিক প্রশ্ন করবেন না। আমি রাজনীতির আলোচনা করি না, আমি পছন্দ করি না এগুলো। বর্তমানে যে রাজনীতি, এগুলি হলো ওই রাজনীতি না, যেই রাজনীতি মানে যেটা রাষ্ট্র পরিচালনার নীতি সাহাবাই কেরাম করে গেছে, দয়াল নবীজি করে গেছে, ওইটার সাথে বর্তমানে যেটা চলে ভাই, এটা আপনারা সবাই বোঝেন। এই জন্য কোন ধরনের রাজনৈতিক প্রশ্ন আমাকে করবেন না। এই জগৎটা ভালো একটা জগৎ না,
এখানে গেলে কেউ ভালো থাকতে পারে না, ভালো রাখতে দেয় না জনগণ। আমরা ভালো মানুষ তো, এজন্য কাউকে ভালো রাখতে দেই না। তো যাই হোক, এগুলি নিয়ে আমি কথা বলা পছন্দ করি না। যার যে দল মন চায় ওটা করেন, আপনার ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু আমাকে প্রশ্ন করলে দয়া করে কোনো রাজনৈতিক প্রশ্ন করবেন না। রাষ্ট্র পরিচালনার নীতি জায়েজ আছে, আব্রাহাম লিঙ্কনের রাজনীতি জায়েজ নাই। কথা বুঝতে পারছেন? রাষ্ট্র পরিচালনার নীতি তো দয়াল নবী শিখে গেছে, সেই জিনিসটা আমরা সবাই মানতেই হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আইসা সারা পৃথিবীর মুসলমানদের আবার পরিচালনা করবেন, সেটাও মানতে হবে। কিন্তু আব্রাহাম লিঙ্কনের যে রাজনীতি, এটা ইসলামী শরিয়া এলাও করে না। এটার মধ্যে অনেক আপত্তিকর অনেক কিছু আছে। তো আমার তো রাজনীতিতে লাগাই দিয়েছেন আপনি, আল্লাহু আকবার। চিন্তা করছেন যেটা না করছি ওইটাই ভাই প্রশ্ন করছে। তো প্রশ্ন এইগুলি করবেন না দয়া করে। প্রশ্ন যারা করবেন, আমি সর্বোচ্চ 2 জনের প্রশ্ন নিব, যে কোনো 2 জন, তাও আদবের সাথে প্রশ্ন করবেন। ধর্মীয় প্রশ্ন, শিক্ষণীয় এবং ধর্মীয়। কিছু প্রশ্ন আছে খটকা প্রশ্ন, যে নূহ নবীর নানির বাপের নাম কি? আমরা এখানে অনেক লোক আছি যারা নিজের নানির নাম জানি না, ভুলে গেছি। কি কথা ঠিক কিনা ভাই? তো নূহ নবীর নানির নাম না, নানির বাপের নাম, এটা কার জানা থাকবো বলেন? এই ধরনের প্রশ্ন করবেন না। শিক্ষণীয় প্রশ্ন যদি করতে চান তাহলে করবেন, যেহেতু কমিটির পক্ষ থেকে এটা আরজি আসছে। প্রশ্ন নেওয়ার আগে আমি আপনাদের নিয়ে একটু জিকির করব, 1-2 মিনিট করবেন নি জিকির? ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, ও নবী আপনাই না পাইলে। আল্লাহ 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 আমার সাদের জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, ও নবী আপনাই না পাইলে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। যুবকদের মধ্যে কেউ যদি প্রশ্ন করেন, আমি সবচেয়ে বেশি খুশি হব। কেউ আছেন নাকি? আপনি তো যুবক না, আপনি তো যুবক নেই। ফজরের নামাজে লোক আসে না, এই ব্যাপারে মসজিদ মহল্লা বা কমিটি বা ইমাম সাহেব কর্তৃপক্ষ কি? ফজরের নামাজে মুসল্লিদের সংখ্যা কম হয়, এই ব্যাপারে মসজিদ কমিটি কিংবা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ওনাদের দায়িত্ব কি? এটা হলো কোরআনুল কারীমের সেই আয়াত অনুযায়ী আপনারা সেই দায়িত্ব পালন করবেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সেই সুবাদে মানুষ যদি নামাজ না পড়ে, তাকে তো জোর কইরা মাইরা ফিডাইয়া তো আর নামাজ পড়ানো যায় না। এখন সামাজিক ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় আইন টাইন সব খেয়াল রাখিয়া আমার পক্ষ থেকে পরামর্শ, আপনারা মসজিদ কমিটি সহ যুব সমাজ, আপনারা যারা নামাজি, আপনারা আপনাদের বন্ধু মহলকে, মুরব্বীদেরকে, যারা নামাজে আগ্রহী না, তাদেরকে সম্মান এবং বিনয় করে নামাজের জন্য দাওয়াত দিবেন। দাদু নামাজে আসেন, ভাইজান নামাজে আসেন, বড় ভাই সাহেব নামাজে আসেন, বন্ধু নামাজে আসো, এভাবে ভালোবাসার সুর দিয়ে তাদেরকে নামাজের দিকে আহ্বান করবেন। এটাই আমি মনে করি মসজিদ কমিটি এবং যারা সর্বমহলে। আমি যখন ছোট ছিলাম, ওই যে ছোট ভাইদের, এই যে ছাত্রদের বয়সে যখন ছিলাম, আমি ফজরের আজানের 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে আমাদের গ্রাম, আমাদের আশেপাশের আরো 2 গ্রাম, 3 গ্রামের যুবক, মুরব্বী, মা বোন সবাই ডাইকা উঠাইতাম নামাজের জন্য ফজরের আজানের আগে। ফুলটা মসজিদ দেন না, মসজিদ বন্ধ হয়ে গেছে, ফুলটা সকালে পড়া। আচ্ছা, বক্তব্যটা লাগে সকলের অনুরোধ করা যায়। জি আচ্ছা, সবাই তো শুনতেই পাচ্ছেন। আমি যেটা বলছিলাম, আমি ছোটকালে ফজরের আজানের 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে সবাইকে ডাকতাম। আমার ডাকার ইয়েটা ছিল এরকম, সালাত সালাত
সালাত, মাঝে মধ্যে বলতাম আসসালাতু খায়রুম মিনান নাওম। এই দুইটা ইয়ে দিয়ে আমি মানুষকে ডাইকা তুলতাম। 70-80 জন 75 জন করে লোক লইয়া ফজরের নামাজে যাইতাম। আমার মনে হয় আপনারা যুবকরা যদি চেষ্টা করেন এইভাবে নামাজির সংখ্যা বাড়াইতে পারবেন। আল্লাহ যাদের কবুল করবে তারা আসবে। মারামারি, হিংসা, গালাগালি দিয়া না, ভালোবাসা দিয়া, ধর্মীয় আবেগ দিয়া তাদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করবেন, আহ্বান করবেন। আল্লাহ আপনাদের তৌফিক দেন, বলেন আমিন। আমার বাম পাশে যিনি সম্মানিত মুরব্বী আছেন, তিনি যে কথাটা বলেছেন আপনারা সবাই শুনেছেন। সকালবেলায় কোরআন তেলাওয়াতের জন্য, কোরআন শিক্ষার জন্য মক্তব প্রত্যেকটা এলাকাতেই আছে। আপনাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য এই মক্তবের ভূমিকা অপরিসীম। অবশ্যই আপনাদের সন্তানদেরকে মক্তবে পাঠাবেন। শোনেন, আপনার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সচিব হোক, মন্ত্রী এমপি হোক, কিংবা আরো বড় হোক, বড় বড় অফিসার হোক, সেনাবাহিনীর বড় অফিসার হোক, পুলিশের অফিসার হোক, যাই হোক, তার প্রাথমিক শিক্ষাটা যেন কোরআনের শিক্ষা হয়। তাহলে নামাজ কালামে ধর্মীয় বিষয়গুলিতে সে কোরআনের শিক্ষা থাকলে ছোট ছোট মাসালা, জরুরি মাসালাগুলি মক্তবে শিক্ষা দেওয়া হয়, দোয়া দরুদগুলি মক্তবে শিখায় দেওয়া হয়। তো সেগুলি যদি আপনারা উৎসাহ দেন, বাচ্চাদের মক্তবে পাঠান, তাহলে আপনাদের সন্তানদের জন্য কল্যাণকর। আপনি দুনিয়াতে না থাকলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না, তো দোয়াটা শিখবে কোত্থেকে? দোয়াটা তো শিখবেই হলো মক্তবে যায়। সন্তানের দোয়া যদি পাইতে চান, সন্তানদেরকে মক্তবে পাঠাবেন। পাঠাবেন কিনা ইনশাল্লাহ বলেন? সবাই মুরব্বীরা বলেন ইনশাল্লাহ।